কালিন্দিরও এক দহে কালী নাগ তাহার রহে বিষ জল দহন সমান তাহার উপরে ভাই পাখি যদি উড়ি যায় পড়ে তাহে তেজিয়া পরাণ। যে জলের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারে না, যার পাশ দিয়ে কোনো প্রাণী হেঁটে যেতে পারে না, সেই জলটা সখাগণ দেখেছে বাবা। আর জলটা দেখেই তাড়াতাড়ি সবাই জলের কাছে নেমে হাতে করে জল তুলেছে, আর হাতে করে জল তুলে সব ঢক ঢক করে জল পান করছে, জল পান করছে, হাতে করে নিচ্ছে আর মুখে দিচ্ছে, জল পান করছে। যেই জলটা মুখে দিয়েছে, চিন্তা করে দেখুন বাবা, যে জলের ওপর দিয়ে পাখি উড়ে যেতে পারে না, বাতাসটা লেগে গেলে পাখি মরে যায়, সেই জলটা মুখে দিলে কি হবে? শ্রীদাম চিৎকার করছে, ওরে জ্বলে গেল, আমার বুকটা জ্বলে যাচ্ছে ভাই। সুদাম বলছে আমি আর সহ্য করতে পারছি না। বসুদাম বলছে আমি চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি ভাই, আমি ভালো করে কথা বলতে পারছি না, আমার শরীর জ্বলে যাচ্ছে, আমার শরীর জ্বলে যাচ্ছে। এ বলছে আমারও জ্বলে যাচ্ছে, সবাই বলছে জ্বালা জ্বলে যাচ্ছে, সবাই বলছে আমরা মরে যাব, আর আমরাও জানি একদিন আমরাও সবাই মরে যাব, আমরাও জানি আমরাও সবাই মরে যাব। বলে গেল কত জন মরে, গেল কত জন মরে, গেল কত জন মরে, গেল কত জন মরে, ওই কামনা বাসনা রূপী কালী দহের জলে পড়ে। লক্ষ্য করে দেখুন আজকে কত বড় কথা শাস্ত্র বলছেন। কিন্তু ভগবান তার ভক্তকে নমে ভক্ত প্রণশ্যতি বলে দিয়েছেন। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সসচ্ছন্তি নিগঞ্ছতি কন্তেয় প্রতি জানহি নমে ভক্ত প্রণশ্যতি। ভগবান বলছেন আমি ভক্তের বিনাশ হতে দিই না। একজন শ্রদ্ধেয় বাবা শুনতে চেয়েছেন সত্যিকারের ঘটনা। উত্তর ভারতে একজন মাস্টার মশাই ছিলেন বাবা। বেশি দিন আগের কথা নয়, 500, 200, 150 বছর আগের কথা নয়, আজ থেকে 70-75 বছর আগেকার ঘটনা। উত্তর ভারতে একজন মাস্টার মশাই ছিলেন। তখনকার দিনের মাস্টারদের কোনো বেতন ছিল না, ছাত্ররা যা দিত মাস্টারের সংসার সেইভাবেই চলত। তা সেই মাস্টার মশাই ছাত্রদেরকে পড়াতেন, আর প্রতিদিনের কাজ হচ্ছে ওই স্কুলে বসে তিনি গীতা পাঠ করতেন, গীতা পড়তেন। গীতা না পড়লে তার ঘুম আসতো না, গীতা না পড়লে তিনি খাবার হজম হতো না। প্রতিদিন গীতা অধ্যয়ন করতেন। ছাত্ররা কেউ চাল এনে দিত, কেউ ডাল দিত, কেউ চিনি দিত, কেউ তেল দিত। মাস্টার মশাইয়ের সংসার এভাবেই চলে যেত। একদিন স্কুলে গেছেন মাস্টার মশাই, কিন্তু আজকে ছাত্ররা কেউ কিছু নিয়ে আসেনি। সবই ভগবানের পরীক্ষা, কেউ কিছু নিয়ে আসেনি। খালি হাতে মাস্টার মশাই ঘরে গেছে। গিন্নি চিৎকার করছে, বলি হ্যাঁ গো, তুমি যে হাত নাড়তে নাড়তে চলে এলে, বলি ঘরে চাল নেই, ডাল নেই, তেল নেই, বলে আজকে রান্নাটা হবে কি? মাস্টার মশাই দেখছেন ঘরে থাকলে এ তো ঘরের চালে কাক বসবে না, এত চিৎকার শুরু হবে। তাহলে থেকে এক কাজ করি, স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে গীতা গ্রন্থটাকে হাতে নিয়েছে, আর গীতা পড়তে 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 চোখটা একটা জায়গায় এসে আটকে গেছে, যেখানে লেখা আছে অনন্য চিন্তয়ন্তে মাং যে জনা পরজু পাসাতে তে সং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহম। অর্থাৎ আমি ভক্তের বোঝা নিজের মাথায় করে বহন করে দিয়ে আসি, যদি কারোর বিশ্বাস থাকে। দায়িত্ব যদি তুমি নাও, সংসার চালানোর দায়িত্ব, তাহলে তোমার মাথায় বোঝা বহন করে দেওয়ার দরকার আমার নেই। আর সমস্ত দায়িত্ব যদি আমার উপরে দাও, তাহলে সেই সংসারটা চালানোর দায়িত্ব ভগবানের, আমরা দিতে পারি না বাবা। আমরা ভাবি সংসার আমি চালাচ্ছি, আমি না থাকলে এটা হতো না, আমি না থাকলে ওটা হতো না। আমি অহংকারী, তাই এ কথা ভাবি। মাস্টার মশাই গীতা গ্রন্থ পড়তে পড়তে ওই জায়গাটাতে এসে ভাবছে যে ভগবান নিজে বহন করে দিয়ে যায়, না না না,
এটা একটু বেশি বেশি লিখে ফেলেছে, এটা হতে পারে না, এটা কি হয় নাকি, ভগবানকে নিজে মাথায় বয়ে দিয়ে যায় নাকি, এটা মিথ্যে কথা, এটা বাড়িয়ে বাড়িয়ে লিখেছে। এখন পড়তে পড়তে মনে মনে ভাবছে তাহলে যদি এতই ভগবানের দয়া, তাহলে আমার ছাত্রদেরকে দিয়ে আজকে কাউকে দিয়ে চাল কাউকে দিয়ে ডাল পাঠালো না কেন? মাস্টার মশাই বিভিন্ন রকমের কথা মাথায় ঘুরছে। আর তখনকার দিনে কলম কালির বোতল থাকতো, বাবা, বোতলে পেনটাকে ডুবিয়ে লিখতে হতো। তা সেই কালি দিয়ে কলম দিয়ে বারবার ওই লাইনটাকে দাগ দিচ্ছে আর বলছে না না এটা মিথ্যে, এটা মিথ্যে হয়ে গেছে। বারবার কালি দিয়ে দাগ কাটছে, আর যত দাগ কাটছে তত চকচক করছে লেখাটা। রেগে গেছে মাস্টার মশাই, বিরক্ত হয়ে গেছে। কালির বোতলটা গোটাটাই গীতার উপরে ঢেলে আর বিরক্তিতে মাথা নিচু করে টেবিলের উপরে মাথাটা নিচু করে তিনি শুয়ে আছেন। এদিকে দেখতে দেখতে বেলা গড়িয়ে যাচ্ছে। মাস্টার মশাইয়ের গিন্নি ভাবছে আজকে ঘরে কিছু নেই। হঠাৎ কিছুক্ষণ পরে একটা বাচ্চা ছেলে, গায়ের রংটা কালো, কি সুন্দর দেখতে, মাথায় একটা বিরাট বড় ঝুড়ি নিয়েছে। ঝুড়িতে চাল আছে, ডাল আছে, তেল আছে, চিনি আছে, সমস্ত দ্রব্য আছে, সব মাথায় করে নিয়ে আসছে আর চিৎকার করছে, মা, মাগো একটু ধরো না মা, বড্ড ভারী লাগছে, একটু ধরো না, ও মা একটু ধরো না গো। মাস্টার মশাইয়ের গিন্নি তাড়াতাড়ি বেরিয়ে এসেছে, দেখছে একটা বাচ্চা ছেলে মাথায় একটা বিরাট বড় ঝুড়ি। কি রে, কে 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 তোর মাথায় এত বড় ভার কে চাপিয়ে দিয়েছে? আমার গুরু মশাই দিয়েছে। এই দেখো মা, তাড়াতাড়ি তুমি ঝুড়িটা নামিয়ে নাও। ঝুড়িটা ধরে নামাতে গিয়ে দেখছে চাল ডাল সব আছে। তখন ছেলেটার হাতে ধরে মা বলছেন, হ্যাঁ রে বাবা, এত ঝুড়ি, এত বড় ঝুড়ি তোর মাথায় কে চাপিয়ে দিল? বলে, গুরু মশাই, আপনার স্বামী। শুধু ঝুড়ি নয় মা, আমার আনতে একটু দেরি হয়ে গেছে বলে আমাকে মাস্টার মশাই খুব মেরেছে, গুরু মশাই খুব মেরেছে মা, খুব মেরেছে। কি বলছিস বাবা? আমার স্বামী তো আজ পর্যন্ত কাউকে মারে না, আজ পর্যন্ত কাউকে কখনো তিনি মারেননি, তিনি আদর করে পড়াশোনা করায়। কি বলছিস তুই? মাগো, আমি মিথ্যে বলছি না, এই দেখো আমার গোটা গায়ে ফুটে ফুটে রক্ত বেরোচ্ছে, এই দেখো মা, এই দেখো কেমন মেরেছে। শুধু শুধু মারেনি মা, আমার গায়ের রংটা কালো বলে আপনি বুঝতে পারছেন না, আমার মুখের মধ্যে কালি ছুঁড়ে দিয়েছে, এই দেখুন আমার মুখে কালি ছুঁড়ে দিয়েছে মা, শুধু এই ঝুড়িটা আনতে দেরি হয়ে গেছে বলে আমাকে মেরেছে। ওরে বাবা, তুই কাঁদিস না বাবা, তুই কাঁদিস না, আমার তো বিশ্বাস হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আজকে মাস্টার মশাই আসুক, আমি তোর কথা বলবো, তুই আগে স্নান করে, আমি রান্না করছি, তুই খাওয়া দাওয়া করে যাবি। না মা না, আমাকে ছেড়ে দিন, আমাকে নইলে গুরু মশাই আরো মারবে, আমাকে ছেড়ে দিন। ওরে বাবা, তোকে মারবে না, আমি বলছি তোকে মারবে না, তুই বিশ্বাস কর, আমার স্বামী তোকে মারবে না। না মা না, আপনি আমাকে ছেড়ে দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দিচ্ছি, তোকে খেতে হবে না, তোর মুখের কালিটা একটু ধুয়ে দিই। এক ঘটি জল এনে মুখের কালিটা ধুয়ে আঁচলটা দিয়ে মুছে দিয়ে আর ভগবান ছুটে পালিয়ে গেছে। কিছুক্ষণ পরে মাস্টার মশাই খালি হাতে মাথা নিচু করে আসছে, আর অমনি গিন্নি সঙ্গে সঙ্গে বেরিয়েছে। বলি, হ্যাঁ গো, তোমার কি ভীমরতি ধরেছে নাকি? হ্যাঁ, ওইটুকু একটা বাচ্চা ছেলেকে মারতে তোমার হাতটা কাঁপলো না? তোমার কি মনটা, হৃদয়টা পাথর হয়ে গেছে? মাস্টার মশাই আকাশ থেকে পড়ছে, কাকে মেরেছি? বললো, ওই তো তোমার ছাত্র এসেছিল, কান্নাকাটি করলো, তুমি নাকি ওকে মেরেছো। আবার মেরেছো কেন? এত বড় ঝুড়িটা মাথায় চাপিয়ে দিয়েছো, এত বড় ঝুড়ি। মাস্টার মশাই বললেন, কিসের ঝুড়ি? বলে, চাল ডাল তেল নুন শাক সবজি, ওই তো দেখতে পাচ্ছ না, ঝুড়িটা কাছেই তো রয়েছে। মাস্টার মশাই বললেন, দেখো গিন্নি, আমি কাউকে মারিনি, আমি তোমার কথা বিশ্বাস করতাম, কিন্তু সেই বাচ্চা ছেলেটার মুখের দিকে তাকিয়ে, আহারে সে কত ফুটে ফুটে কাঁপছে, তুমি তার সারা গায়ে এমন মেরেছো, রক্ত বেরিয়ে গেছে। আর শুধু মারা নয়, তুমি তার মুখের মধ্যে কালি ছুঁড়ে দিয়েছো, এটা তুমি অন্যায় করেছো। মাস্টার মশাই বলছে, তুমি বিশ্বাস করো, আমি কাউকে মারিনি, আমি কারোর মুখে কালি ছুঁড়ে দিইনি, তোমার কথা আমি বিশ্বাস করতাম, যদি না ওই ছেলেটার মুখের কালি আমি নিজের হাতে পরিষ্কার না করতাম।
তুমি যে তাকে মেরেছো তোমার বয়স হয়ে গেছে, তুমি ভুলে গেছো, কিন্তু তার মুখের কালি আমার হাতে এখনো লেগে আছে। মাস্টার মশাই বলছে দেখাও দেখাও কোথায় সেই কালি। আর অমনি মাস্টার মশাইয়ের গিন্নি হাতটা এরকম করে মাস্টার মশাইকে দেখাচ্ছে, এই দেখুন এই দেখুন। আর যেই হাতটা তুলে দেখাচ্ছে অমনি মাস্টার মশাই দেখছে তার স্ত্রীর হাতের মধ্যে লেখা আছে অনন্য চিন্তয়ন্তে মাং যোজনা পরজুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং জগচ্ছেম মহামহম। আমি ভক্তের বোঝা বহন করি, আমি ভক্তের বোঝা বহন করি, যে জন আমার ছাড়া আর কিছু জানে না। এই মাস্টার মশাই তখন বুঝতে পারলে ছুটে গেলেন স্কুলে, গীতা গ্রন্থটা খুলে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে ঠাকুর, গীতার অক্ষরের উপরে কলম দিয়ে বারবার দাগ কাটতে চেয়েছি, সেটা তোমার অঙ্গে লেগেছে। আর গীতা গ্রন্থের উপরে কালি ঢেলেছি, সেই কালি তোমার বদনে লেগেছে। দয়াময়, তুমি আমাকে ক্ষমা করে দাও। গীতা গ্রন্থের উপরে আমি সন্দেহ প্রকাশ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সত্যি তুমি ভক্তের বোঝা নিজের মাথায় করে বহন করে নিয়ে এসো। আপনাদের কাছে সত্যিকারের ঘটনা বললাম, কোনো বানানো গল্প কথা নয় মা, ঠাকুমার ঝুলির গল্প নয়। তাহলে আজ থেকে 70-75 বছর আগে যদি ভগবান ভক্তের বোঝা বহন করতে পারে, তাহলে 2025 সালেও পারবেন। কিন্তু সেই জায়গাটাতে আমার মতো পাপী জীব দাঁড়াতে পারিনি। সেই ভক্তি, অনন্য ভক্তি আমার মধ্যে নেই, তাই ভগবান আমার বোঝা বহন করেন। আসুন আজকে দেখুন কি হলো। সখাগণ যেই জলে নেমেছে, জল পান করেছে, ছটফট করছে অসহ্য যন্ত্রণায়, তখন বলছে চল একবার কানাইয়ের কাছে যাই। যদি কানাইয়ের কাছে যাই, কানাই যদি আমাদের বাঁচাতে পারে। এই বলে আজকে চিৎকার করতে করতে কানাই কানাই বলতে বলতে যাচ্ছে। ওরে জীবনে যাই রে জীবন কানাই, একবার দেখা দে। ওই রূপে ভাই কানাই দেখা দে জীবনে যাই রে জীবনে কানাই, একবার দেখা দে। জীবনে যাই রে জীবনে কানাই, একবার দেখা দে, একবার দেখা দে, একবার দেখা দে। কানাই কানাই বলতে বলতে সব ছুটছিল, কিছুক্ষণ পরে সব উল্টে আর সব মরে পড়ে আছে। বিষ জল খেয়েছে, বিষ জল খেয়েছে, সাই সবাই অচৈতন্য হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, অচৈতন্য হয়ে পড়ে আছে।
এবার আপনাদের মতো বসে কীর্তন শুনছিলেন রাজা পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন সুখদেব গোস্বামীকে যে আপনি কিছুক্ষণ আগে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। তাহলে সাধু সঙ্গ করলে যদি জীবের সর্বসিদ্ধি হবে, তাহলে যারা ভগবানের সঙ্গ করলো তারা আজকে তারা অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? যারা ভগবানের কাঁধে চেপেছে, ভগবানকে এঁঠো খাইয়েছে, ভগবানের এঁঠো খেয়েছে, ভগবানের সঙ্গে ধুলোবালি খেলেছে, তাহলে তারা আজকে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? রাজা পরীক্ষিত প্রশ্ন করছে। সাধুর সঙ্গ করলে সর্বসিদ্ধি হয়ে যায়, তাহলে ভগবানের সঙ্গ করে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছেন, ধন্য রাজা পরীক্ষিত, তুমি প্রশ্ন করছো যে যারা ভগবানের সঙ্গ করলো তারা আজকে অজ্ঞান হয়ে মরে পড়ে আছে কেন। এর উত্তরটা যদি জানতে হয় তাহলে বাবা আপনারা মনে করে দেখুন, একটুক্ষণ আগে সখাগণ যখন জল আনতে এসেছিল তখন কানাইকে কি বলে এসেছিল? বলল, কানাই আমরা যেখান থেকে জল পাবো আগে জল তোকে দেব, তারপরে পান করব। আগে তোকে দেব তারপরে পান করব। কিন্তু এখানে এসে কি করলো? এখানে এসে ঢক ঢক করে নিজেরা পান করলো, ভগবানকে ভুলে গেল। ভগবান তার সখাদেরকে তো অভিনয় করছেন, শিক্ষাটা তো আমাদেরকে দিচ্ছেন যে আমার সখাগণ যেমন আমাকে ভুলে গেছে তাই অজ্ঞান হয়ে পড়ে গেছে, তোমরা যারা ভবে গিয়ে আমাকে ভুলে যাবে ওগো তাদের দশা এমনি হবে, তাদের দশা এমনি হবে, ওগো তাদের দশা এমনি হবে, ওগো তাদের দশা এমনি হবে, ও যারা আমার কথা ভুলে যাবে তাদের দশা এমনি হবে, 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 তাদের দশা এমনি হবে। তাই আমি জগৎকে দেখিয়ে দিলাম যে আমার সখাগণ আমাকে ভুলে গেছে তাই তারা পড়ে আছে, তোমরা যারা ভবে গিয়ে আমাকে ভুলে যাবে তাদের দুর্গতি এরকম হবে। এই তত্ত্ব প্রকাশ করে আজকে ভগবান সকলের মুখে মুখ দিয়ে আগে বিষটাকে তুলে নিলেন, মুখে মুখ দিয়ে বিষটাকে তুলে নিয়েছে। আর যেই বিষ ভগবান তুলে নিয়েছে অমনি সখাগণ প্রাণ ফিরে পেয়েছে। কানাই চল ভাই চল, এখান থেকে পালা, এই জল ভালো জল নয়, এই জল বিষ জল, আমরা খেয়ে মরে গিয়েছিলাম। ভাই তোর যদি কিছু হয়ে যায় আমরা তো তোকে বাঁচাতে পারবো না, চল ভাই তাড়াতাড়ি চল। ভগবান বলল, দাঁড়া, এই জলটা বিষ না অমৃত আগে আমি পরীক্ষা করে দেখব, আগে আমি পান করব, তারপরে তোদের কথা বিশ্বাস করব। আর মনে মনে আজকে ভগবান জানে যে আজকে ভগবান কি করতে এসেছে? জল খেতে নয় আর গরু চড়াতে নয়, আজকে এসেছেন তিনি কালীয় নাগকে দমন করতে। তা কালীয় নাগকে দমন করতে গেলে তাহলে কালীয় নাগের কাছে যেতে হবে, তাহলে কালীয় নাগ আছে জলের তলায়, সেই জলের তলায় যেতে হবে। তাই ভগবান সখাদেরকে বলছে, দাঁড়া আগে আমি দেখব, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদুনন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদুনন্দন দুষ্ট সর্প বিনাশন, ওগো দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদুনন্দন দুষ্ট সর্প বিনাশন, উঠিলে গো কদম্বের ডালে, আহার উঠিলেন কদম্বের ডালে, ও গো উঠিলেন কদম্বের ডালে, আর তাহার উপরে চড়ি ঘন মালে সাথী মারি, তাহার উপরে চড়ি ঘন মালো সাথে মারি, তাহার উপরে চড়ি ঘন মালো সাথে মারি, ঝাঁপ দিলা কালী দহ জলে, ও গো ধাবি দিলেন কালী দহের জলে, আহা ধাবি দিলেন কালী দহের জলে। আবার রাজা পরীক্ষিত প্রশ্ন করছে যে আপনি বলছেন যে জলের ওপর দিয়ে পাখি উড়ে যেতে পারে না,
যে জলের পাশ দিয়ে কোনো প্রাণী যেতে পারে না, যে জলের আশেপাশে একটা ঘাস পর্যন্ত বাঁচে না, তাহলে ভগবান যে কদম্ব বৃক্ষের ওপরে চেপেছে, সেই কদম গাছটা কি করে বেঁচে আছে? সেই কদম্ব বৃক্ষটা কি করে বেঁচে আছে? সুখদেব গোস্বামী বলছে, হে রাজা পরীক্ষিত, এ কথা জানতে গেলে গাছটা কেন বেঁচে আছে, কারণ এই গাছটা পূর্বে সাধুর সঙ্গ করেছে। সাধুর নাম কি না বিষ্ণু ভক্ত গরুর। গরুরের মায়ের নাম হচ্ছে বিনতা দেবী, আর কালীয় নাগের মায়ের নাম হচ্ছে কদ্রু, কশ্যপ ঋষির স্ত্রী। কশ্যপ ঋষির এক স্ত্রী হচ্ছে বিনতা আর এক স্ত্রী হচ্ছে কদ্রু। দুই সতীনের মধ্যে তর্ক করছে। মা বিনতা দেবী বলছে ইন্দ্রের ঘোড়া সাদা, আর মা কদ্রু দেবী বলছেন ইন্দ্রের ঘোড়া কালো। একজন বলছে সাদা, একজন বলছে কালো। ঠিক আছে, যে হারবে সেই দাসী হবে। দুজনে রাত্রে ঘুমিয়ে পড়েছে। সকালবেলায় মা কদ্রু ঘুম থেকে ভোরবেলায় উঠে দেখছে ইন্দ্রের ঘোড়া ধপধপে সাদা। তাহলে আমি তো বলেছিলাম কালো, এখন দেখছি সাদা। তাহলে এক কাজ করি, দিদি বিনতা এখনো ঘুমোচ্ছে, তাই দিদি উঠবার আগেই আমার কাজটাকে আমি করে ফেলবো। তাই কদ্রু তার ছেলেদেরকে, সমস্ত ছেলেরা হচ্ছে সাপ, সাপেদের মা হচ্ছে কদ্রু। তাই কদ্রু দেবী ছেলেদেরকে ডেকে বলছে সাদা ঘোড়াটাকে কালো করে দে। সাপেরা গিয়ে বিষ দিয়ে সাদা ঘোড়াটাকে কালো করে দিল। আর বিনতা দেবী ঘুম থেকে উঠেই দেখছে ইন্দ্রের ঘোড়া কালো। তা তিনি ভাবছে আমি তো সাদা বলেছিলাম, তাহলে কালো দেখছি যখন, তাহলে আমি হেরে গেছি। আজ থেকে আমি তোর সব কাজ করব, কিন্তু আমার মুক্তি হবে কবে? কদ্রু বললেন যেদিন তোমার ছেলে গরুর স্বর্গ থেকে অমৃতের ভাণ্ড এনে আমার হাতে দেবে, যেদিন দেবে সেই দিন তুমি মুক্ত হয়ে যাবে। তাই সেই ছেলে গরুর বড় হয়ে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে ওই অমৃতের কলসিটা ঠোঁটে করে আনতে 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 ক্লান্ত হয়ে গিয়ে এই গাছের ওপরে বসে একটু বিশ্রাম করেছিলেন। এই গাছের ওপরে বসে বিশ্রাম করলেন, আর অমৃতের ছোঁয়া লেগে ওই কদম্ব বৃক্ষটা হয়ে গেল অমৃত। অমৃতের ছোঁয়া পেয়ে হয়ে গেল অমৃত। রাধে রাধে। একটু লক্ষ্য করে দেখুন, আজকে সেই গাছ থেকে ভগবান ঝাঁপ দিচ্ছেন কালীদহের জলে। তা গাছ থেকে ঝাঁপ দিচ্ছেন কালীদহের জলে। রাজা পরীক্ষিত বললেন আচ্ছা ঠিক আছে, এতক্ষণ না হয় বুঝলাম, সবই হলো। আচ্ছা গাছ থেকে ভগবান ঝাঁপ দেবার কি দরকার ছিল? কালীয় নাগ আছে জলের তলায়, তাহলে কালীদহের পাড় থেকে, কুল থেকে ঝাঁপ দিলে হতো না? আমি যদি আপনাদের কাছে যেতে চাই, এই সিঁড়ি দিয়ে নেমে যেতে পারবো, কিংবা এখান থেকে লাফ দিয়ে যেতে পারবো। কিন্তু আমি যদি প্যান্ডেলের উপরে চেপে তারপরে ঝাঁপ দিই, তাহলে আপনারা বলবেন যে মাথা গন্ডগোল হয়ে গেছে। ভগবান কালীদহের জলে ঝাঁপ দেবে, তা কালীদহের কুল থেকে ঝাঁপ দিতে পারতেন। গাছে চেপে তারপরে ঝাঁপ দিচ্ছেন কেন? গাছে থেকে ঝাঁপ দেবার কারণটা কি না ভগবান দেখিয়ে দিচ্ছেন যে ওই কালীয় নাগকে দমন করার জন্য আমি যেমন অমৃত রূপী কদম্ব বৃক্ষকে আশ্রয় করে ঝাঁপ দিচ্ছি, তদ্রূপ হে জীব, তোমরা যদি কামরূপী কালীয় নাগকে দমন করতে চাও, তোমার দেহের মধ্যে যে কাম আছে, কামরূপী কালীয় নাগ, একে যদি দমন করতে চাও, তাহলে আমি যেমন অমৃত রূপী কদম্ব বৃক্ষকে আশ্রয় করে ঝাঁপ দিচ্ছি, তোমরা অমৃত রূপী আগে গুরুর চরণ আশ্রয় করো। আগে গুরুর চরণ আশ্রয় করো, গুরুর চরণ আশ্রয় করো। ওই ভব নদী পার হতে গেলে গুরুর চরণ আশ্রয় করো, ভব নদী পার হতে গেলে গুরুর চরণ আশ্রয় করো। আহা রাধে রাধে। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আগে গুরুকে ধরতে বলছেন। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। তাই অমৃতরূপী কদম্ব গুরুকে আশ্রয় করে তবে কামরূপী কালীয় নাগকে দমন করা যাবে। হরি বল রাধে রাধে। ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করে
একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছো, আরে সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছো। এ দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ রে হিসাব দেখ, ও দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। গড়েছে তিন কারিগর, গড়েছে তিন কারিগর মিলে শহর টানা দিয়ে তিন গুণে। গড়েছে তিন কারিগর, তিনজন কারিগর, তিনটে ইঞ্জিনিয়ার আমার দেহটা তৈরি করেছে। একজন হচ্ছে বাবা, একজন হলো মা, আর একজন হচ্ছে ঈশ্বর। এই তিনজনে মিলে এই দেহটাকে তৈরি করেছে। তাই তত্ত্বদর্শী মহাজন বলছে, পড়েছে তিন কারিগর মিলে শহর টানা দিয়ে তিন গুণে। আমরা আমাদের জীবনে কত টাকা রোজগার করলাম, কত টাকা খরচা হলো, কত টাকা ব্যাংকে জমা দিতে হবে, সমস্ত সুন্দর করে হিসেব করে নিই। কিন্তু দেহটার যে একটা হিসেব আছে, বাবার কাছে পেয়েছি 4, মায়ের কাছে পেয়েছি 4, আর ভগবানের কাছে পেয়েছি 10। কত হবে মা? বাবার কাছে 4, মায়ের কাছে 4, আর ভগবানের কাছে 10, 18। 18টা হচ্ছে হিসাব। 18 মোকাম দিয়ে আমাদের দেহ তৈরি হয়। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুচ্ছদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। প্রথম মাসে ছিল তবে শুক্র শনিতময়, 2 মাসে খড় কুড়া অস্থির উদয়। ওগো 2 মাসের খড় কুড়া অস্থির উদয়, 2 মাসের খড় কুড়া অস্থির উদয়। আবার 3-তে তৃতীয় মস্তক জন্মায়। 3 মাসে মাতৃগর্ভে সন্তান যখন 3 মাসে তখন মাথা তৈরি হয়। ওগো 3-তে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে তৈরি হলো হস্তপদ প্রায়। बोलो भगवान कृष्णचंद्र की, बोलो राधा रानी की, निताई गौर सीतानाथ ब्रह्मानंदे हरि हरि बोल। ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে কি হলো না, ভগবান বুঝিয়ে দিচ্ছেন যে আজকে আমি যেমন অমৃত রূপী কদম্ব বৃক্ষকে আশ্রয় করেছি, তোমরা অমৃত রূপী গুরুকে আশ্রয় করে ঝাঁপ দিও। এত কহি কৃষ্ণ আমার জলেতে ঝাঁপ দিল, এত কহি কৃষ্ণ আমার জলেতে ঝাঁপ দিল, এত কহি কৃষ্ণ আমার জলেতে ঝাঁপ দিল। আর কালী দহের কালো জল নড়িয়া উঠিল, কালী দহের কালো জলে নড়িয়া উঠিল, কালী দহের কালো জলে নড়িয়া উঠিল। জলের তলায় কালীয় নাগ চমকে উঠল।
চমকে উঠলেন, আমার জলে কে ঝাঁপ দিয়েছে? আমার জলে ঝাঁপ দিয়ে এখনো বেঁচে আছে এত বড় স্পর্ধাকার। আমার জলের আশেপাশে কোনো পশু পাখি কীট পতঙ্গ আসতে পারে না, আর আমার জলে ঝাঁপ দিয়ে জলটাকে আলোড়িত করছে এত বড় ক্ষমতা। ফনা বিস্তার করে কালিও হরি বল, রাধে রাধে। কালিও নাগ ফনা বিস্তার করে উঠে দেখছে একটা বাচ্চা ছেলে আমার জলে ঝাঁপ দিয়েছে, আর ওই বাচ্চা ছেলেটা জলে ঝাঁপ দিয়ে সারা জলটাকে আলোড়িত করছে। দেখি তো, তোকে যদি একবার ধরতে পারি আমি পিষে পিষে মেরে ফেলবো, একবার যদি ধরতে পারি তোকে আমি পিষে পিষে মেরে ফেলবো। আর ভগবান বলছেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। আমাকে ধরবে? তা বেশ, তো ধরো না। ভগবান এখন দাঁড়িয়ে গেছে পাথরের মতো দেহটাকে শক্ত করে, পাথরের মতো দেহটাকে শক্ত করে ভগবান দাঁড়িয়ে গেছে। আর কালিও নাগ তিনি এসে কি করছেন না, ভগবানকে ভালো করে আষ্টে পিষ্টে ভালো করে সাপ যেভাবে ধরে সেইভাবে পেঁচিয়ে 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 ধরে এবার কি করছেন না, ঘষছেন বাবা, ঘষছেন, ঘর্ষণ করছেন, ঘষছেন। এখন ভগবান তো হয়ে গেছে পাথর, আর কালিও নাগ যত ঘষছে তত কি হচ্ছে না, নিজেরই চামড়া উঠে যাচ্ছে। আমি যদি পাঁচিলে গিয়ে হাতটাকে এরকম ঘষি, তা পাঁচিলটা তো ক্ষইবে না, আমার হাতটা ক্ষয়ে যাবে। তা কালিও নাগের চামড়া উঠে যাচ্ছে, রক্ত পড়ছে, জ্বালা করছে। কালিও নাগ ভাবছে তাহলে একে একে ঘর্ষণ করে হবে না, এক কাজ করি, একে দংশন করব, ছোবল মারব। ভগবান বললেন আচ্ছা বেশ তাই করো, দেখা যাক কি হয়। আর যেই কালিও নাগ ভগবানকে ছোবল মেরেছে, ওমা ওই কালিও নাগের দশায় ঠাকুমার মতো হয়েছে, একটাও দাঁত নেই। তবে ঠাকুমা রাগ করবেন না, আপনার সকাল হলে কোনো ঝামেলা নেই, কোলগেটও দরকার নেই, ব্রাশও দরকার নেই। কালিও নাগের 20 দাঁত ভেঙে গেছে। কালিও নাগ ভাবছে এবার তো তাদের তো এর সঙ্গে আমি পারবো না, আমি পালিয়ে যাই। আর যেই ভাবছে পালিয়ে যাই, ভগবান বলছেন তুমি যদি আমার চরণে দাও মন, তবে হবে তুমি দমন। যদি আমার চরণে দাও মন, তবে হবে দমন। এখন তুমি পালিয়ে যাবার কথা ভাবছো, তাহলে আমার চরণে সম্পূর্ণ তুমি মন দিতে পারোনি। এবার আমি তোমাকে ধরবো। আজি পাকে পাকে ঘুরে লইয়া নাগে রে, মেরুদণ্ড ভাঙি যায়। আজি পাকে পাকে ঘুরে লইয়া কালি রে, মেরুদণ্ড ভাঙি যায়। ওগো পাকে পাকে ঘুরে লইয়া নাগে রে, মেরুদণ্ড ভাঙি যায়। আহা পাকে পাকে ঘুরে লইয়া কালি রে, মেরুদণ্ড ভাঙি দেয়। ঘুরে পাকে পাকে, ঘুরে পাকে পাকে, ঘুরে পাকে পাকে, ঘুরে পাকে পাকে, একবার ধরবে যাকে, ঘুরে পাকে পাকে, ধরিবে যাকে, ঘুরে পাকে পাকে, ধরবে যাকে ত্রিভঙ্গ ভাঙে, ধরিবে যাকে, ত্রিভঙ্গ ভাঙে। ধরিবে যাকে, পাকে 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 পাকে। হরি বল, রাধে রাধে।
কালিয়নাগের মেরুদণ্ড ভেঙে গেছে। কালিয়নাগ আর সোজা দাঁড়াতে পারছেন না, এতক্ষণ অহংকারে দাঁড়িয়েছিল, এবার মাথাটা নিচু হয়ে গেছে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, সকল অহংকার হে প্রভু ডুবাও চোখের জলে আমার, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, নিজেরে করিতে গৌরব দান, নিজেরই কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ডুবে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। কালিয়নাগ মেরুদণ্ডটা ভেঙে গেছে, এদিকে ওপরে ভগবান তো জলের তলায়, কিন্তু জলের ওপরে কি ঘটনা ঘটছে? শ্রীদাম সুদাম দাম বসুদাম তারা দেখলো চোখের সামনে তাদের কানাই ওই বিষ জলে ঝাঁপ দিয়েছে। তাই শ্রীদাম কাঁদতে কাঁদতে বলছে, ভাই তোর মাকে গিয়ে আমরা কি বলবো বল, তোর মায়ের কাছে আমরা কি করে দাঁড়াবো, আমরা কি বলি যাইব ঘরে, কি বলিব যশোদা রে, আমরা কি বলি যাইব ঘরে, কি বলবো মা যশোদা রে। ওগো ধেনু বৎস কাঁদে উভরাই গো, ধেনু বৎস কাঁদে ওগো ধেনু বৎস কাঁদে উভরাই গো, ধেনু বৎস কাঁদে উভরাই। কানাই ফিরে আই ফিরে আই, ফিরে আয় ফিরে আয়, কানাই ফিরে আই ফিরে আই, কানাই ফিরে আয় ফিরে আয়, বলি আমাদের ছেড়ে যাস নে, কানাই ফিরে আই ফিরে আই, কানাই আমাদের ছেড়ে আহা যাসিন, কানাই ফিরে আয় ফিরে আয়। ওগো ধেনু বৎস কাঁদে উভরাই গো, ধেনু বৎস কাঁদে উভরাই, আহা ধেনু বৎস কাঁদে উভরাই গো, ধেনু বৎস কাঁদে উভরাই। শ্রীদাম সুদাম দাম বসুদাম কাঁদতে কাঁদতে বলছেন, কানাই তোর মাকে আমরা কি বলবো। আর এদিকে মা যশোদা তিনি দেখছেন দিনের বেলায় অন্ধকার, বৃন্দাবনের অলিতে গলিতে সাপ দেখা যাচ্ছে। মা ভাবছে তাহলে আমি রাত্রে সাপের স্বপ্ন দেখেছি, তাহলে আমার গোপালের নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে। তাই মা কাঁদতে কাঁদতে নন্দ রাজার কাছে যাচ্ছেন, মহারাজ আমার গোপালের নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে।
নন্দ মহারাজ ভাবছেন তাই তো, তাহলে হতে পারে নন্দ যশোমতি গোপ গোপতথি বিচার করয়ে মনে ওগো বলরাম বিনে সখা গণ শোনে গোপাল গিয়েছে বনে। আমার গোপাল গিয়েছে বনে। आजकल याद कुछ और रहता नहीं, बस एक आपके याद आने के बाद। आजकल याद कुछ और रहता नहीं, बस एक आपके याद आने के बाद। याद आने से पहले चले आइए और फिर जाइए जान जाने के बाद। आजकल याद कुछ और रहता नहीं, बस एक आपके याद आने के बाद। अपनी चरणों में मुझको बुला लीजिए, अपनी चरणों में मुझको बुला लीजिए, अपने वृंदावन में घर बना दीजिए। के क्या करूं और लगता नहीं, बस एक आपके याद आने के बाद। आजकल याद कुछ और रहता नहीं, बस एक आपके याद आने के बाद। आजकल याद कुछ और रहता नहीं, बस एक आपके याद आने के बाद। हरि बोल हरे कृष्ण जय राधे। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে ঘটনা কি ঘটলো দেখুন। এখন কি হয়েছে, মা যশোমতী আজকে সবাইকে সঙ্গে নিয়ে কান্নাকাটি করতে করতে খুঁজতে 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 যাচ্ছেন কালীদহের কুলে। আর ভগবানের চরণের ছাপটা দেখে মা যশোদা এগিয়ে যাচ্ছেন কানতে কানতে, চিৎকার করতে করতে যাচ্ছে, গোপাল রে সাড়া দে গোপাল সাড়া দে। ওরে অভাগিনী মা যে তো পুকারি কাঁদে, সাড়া দে গোপাল সাড়া দে। গোপাল একবার আমায় দেখা দে বাবা, আমি তোকে দেখতে পাচ্ছি না কেন, আমি তোকে দেখতে পাচ্ছি না কেন বাবা, একবার তুই কোথায় আছিস একবার দেখা দে।
অভাগিনী বলে কি দিবি না সারা নয়নের মনি তুই নয়ন ছাড়া অভাগিনী বলে কি দিবি না সাড়া নয়নের মনি তুই নয়ন হারা আমি আর দেখিতে কি পাবো না দেখিতে কি পাবো না আমার এই নয়নে সাড়া দে গোপাল সাড়া দে ওরে গোপাল রে সাড়া দে গোপাল সাড়া দে সাড়া দে গোপাল সাড়া দে সাড়া দে গোপাল সাড়া দে কানতে কানতে খুঁজতে খুঁজতে কালীদহের কুলে এসে দেখছে শ্রীরাম আছে, সুদাম আছে, দাম আছে, বসুদাম আছে, সবাই আছে, কিন্তু আমার গোপালকে আমি দেখতে পাচ্ছি না কেন? ওরে শ্রীরাম, আমার গোপাল কোথায় বাবা? শ্রীরাম অমনি মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলছেন, মাগো তুমি বিশ্বাস করো মা, তুমি বিশ্বাস করো, তোমার গোপালকে বারবার বলেছিলাম এখান থেকে পালিয়ে চল, কিন্তু আমাদের কোনো কথা না শুনে তোমার গোপাল ওই বিষ জলে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিল জলে শুনিয়া সকলে গোপ বালকের মুখে আজি অবনি মাঝারে মুরছি পড়য়ে মাধব কাঁদয়ে দুঃখে। মা অজ্ঞান হয়ে পড়ে গেছে, যেই শুনেছে গোপাল ওই জলে ঝাঁপ দিয়েছে। আবার কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে আসছে তখন মা ছুটে যাচ্ছে ওই জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে। গোপাল যে জলে ঝাঁপ দিয়েছে আমিও সেই জলে ঝাঁপ দেব। আর যেই মা ছুটে যাচ্ছে অমনি বাড়ি থেকে আজকে দাদা বলরাম আসছে। বলরাম বলরাম এ যে দাদা বলরাম, সত্যতে সম্বর শোন দাদা বলরাম, ত্রেতাতে ধনুর্ধারী লক্ষণ তোমার নাম। বলরাম বলরাম দাদা দাদা বলরাম গিয়ে মাকে ধরেছে, মা তোমার কোনো চিন্তা নেই, তুমি যে গোপালের জন্য আত্মহত্যা করতে যাচ্ছ তোমার গোপাল এক্ষুনি ওই জল থেকে উঠে আসবে, এক্ষুনি উঠে আসবে মা, তুমি একটু ধৈর্য ধরো, একটু লক্ষ্যটাকে স্থির করো। বাবা ঠাকুর আমাদেরকে বলছে লক্ষ্য স্থির করতে। আমাদের লক্ষ্যটা লক্ষ্য রকমের, তাই লক্ষ্য স্থির হয় না। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, আর মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন। বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান। শ্রীগালের লক্ষ্য মৃতদেহ লইয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি। জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। তুমি একটু ধৈর্য ধরো, দেখবে তোমার গোপাল এক্ষুনি জল থেকে উঠে আসবে। আর অমনি জলের তলায় ভগবান আজকে কালিয়নাগের মাথায় চেপেছে, কালিয়নাগের মাথায় চেপেছে। তাণ্ডবগতি মুন্ডন পর নাচত গিরিধারী, तांडवगति मुंडन पर नाचत गिरिधारी। सच की सनकादित गंग गंग गंधर्व दम 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 नाचत और दम दम दे ताली। तांडवगति मुंडन पर नाचत गिरिधारी।
আজ কালিও নাগের মাথায় চড়ি আর নট বড় রঙে নাচিছে হরি আজ ফনি মনি সব পড়য়ে খসি আর পূজয়ে চরণ নখর শশী কালিও নাগের মাথায় চেপে নৃত্য করছে, ফনাগুলো একটা একটা করে ভেঙে যাচ্ছে। আর ফনাগুলো যখন ভেঙে যাচ্ছে, গল গল করে রক্ত পড়ছে, তখন কালিও নাগের পত্নীগণ বলছেন, ঠাকুর আমাদের স্বামীকে ছেড়ে দাও দয়াময়, আমাদের স্বামীকে ছেড়ে দাও। ভগবান বললেন, ঠিক আছে যাও, তোমাদের স্বামীকে ছেড়ে দিলাম, যাও যাও ছেড়ে দিলাম। তখন কালিও নাগের স্ত্রীগণ বলছে, প্রভু যে চরণ যোগী যোগে পাই না, ঋষি ধ্যানে পাই না, সেই চরণ আমাদের স্বামী কালিও নাগ তার মাথায় পেল কি করে? ভগবান বললেন, এই তত্ত্ব জানতে গেলে কালিও নাগ ছিল পূর্বজন্মে বিদর্ভ দেশের রাজা চন্দ্রধ্বজ। আর রাজার বুকে ছিল ব্যথা, শুল ব্যাধি, কোনো ডাক্তার কবিরাজের ওষুধ কার করছে না। তখন তিনি আত্মহত্যা করতে যাচ্ছে, যে এই বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। আর তখনই দেবর্ষি নারদ বললেন, মহারাজ আপনি আত্মহত্যা করবেন না, আত্মহত্যা মহাপাপ, আপনি চলে যান কাম্য বনে, ঋষি অগস্ত্যের চরণামৃত পান করবেন, বৈষ্ণবের ভক্তের চরণামৃত পান করুন, আপনার ব্যাধি ভালো হয়ে যাবে। তাই রাজা চন্দ্রধ্বজ আজকে কাম্য বনে যাচ্ছে, আমরাও সবাই মিলে যাব। বলো রাধা রানী কি, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি। सावरे को दिल में बसा कर तो देखो, तुम एक बार वृंदावन तो आकर तो देखो। बड़े ही दयालु हैं बांके बिहारी, बड़े ही दयालु हैं बांके बिहारी, तुम एक बार वृंदावन तो आकर तो देखो, तुम एक बार वृंदावन तो आकर तो देखो। बांके बिहारी बड़ा ही दिलदार, सदा लुटत है कृपा के भंडार, बांके बिहारी बार वृंदावन तो आकर तो देखो। जैसे गिरधर को पाया, मीरा ने जैसे गिरधर को पाया, और प्याला जहर का अमृत बनाया। मीरा ने जैसे गिरधर को पाया, प्याला जहर का अमृत बनाया। तुम अपना ये हस्ती को मिटा कर तो देखो, तुम अपना ये हस्ती को मिटा कर तो देखो, तुम एक बार वृंदावन तो कर तो देखो, तुम एक बार वृंदावन तो कर तो देखो। अरे बाके बिहारी बड़ा ही दिलदार, सदा लुटाते
बोलो बाके बिहारी लाल की, बोलो राधा रानी की जय जय श्री राधे श्याम। এখন রাজা চন্দ্রধ্বজ এলেন কাম্যবন ঋষি অগস্ত্যের চরণামৃত পান করবে বলে বললেন, হে বৈষ্ণব ঠাকুর, আপনি দয়া করে আপনার একটা চরণ আমাকে দেন, আমি আপনার চরণামৃত পান করতে চাই। যেই অগস্ত্য ঋষি তিনি গাছের কোটরের মধ্যে বসেছিলেন, একটা চরণ বাড়িয়ে দিলেন, কিন্তু রাজা চরণটা দেখে চমকে গেলেন। চরণ একবারে পুঁজ রক্তে ভরে গেছে, সারা চরণে ছোট ছোট পোকা হয়ে গেছে, ঘা হয়ে গেছে, রক্ত পুঁজে ভর্তি হয়ে গেছে। ভাবলেন না 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 না, এই চরণের চরণামৃত আমি পান করতে পারবো না, আমি এক কাজ করি, ওই দ্বিতীয় চরণটা চাই। বললেন, হে ঋষিবর, আপনি কৃপা করে আপনার দ্বিতীয় চরণটা আমাকে দেন, এই চরণটা রেখে দ্বিতীয় চরণটা দেন। এখন অগস্ত্য ঋষি দ্বিতীয় চরণটা বাড়িয়ে দিয়েছে। যেই দ্বিতীয় চরণটা বাড়িয়ে দিয়েছে, রাজা আরো দ্বিগুণ চমকে উঠেছে। দ্বিতীয় চরণ আরো বেশি গলে পচে গেছে, পুজ রক্তে ভরে গেছে, ছোট ছোট পোকা হয়ে গেছে। ছি ছি ছি। তাহলে এই চরণামৃত তো আমি মুখে দিতে পারবো না, কি করা যায়, কি করব কি করব? একটা মাটির মালসা ভাণ্ড অগস্ত্য ঋষির চরণের তলায় দিয়েছে। একটা ভাণ্ড অগস্ত্য ঋষির চরণের তলাতে দিয়েছে, আর হাতে করে জল নিয়ে ধীরে ধীরে জল ঢালছে, যাতে কোনো নোংরা ওই ভাণ্ডের মধ্যে পড়ে না যায়। ধীরে ধীরে জল ঢালছে, আর যেই হাতের জল ঢালা শেষ, অমনি চরণ থেকে একটা মাংসর পিণ্ড টপ করে ভাণ্ডের মধ্যে পড়ে টপ করে ভাণ্ডের মধ্যে পড়ে গেছে। রাজা ভাবলেন, ইস হায় 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 হায়, এই মাংসের টুকরোটা, আচ্ছা কাজ করি, একটা শুকনো কাঠি দিয়ে মাংসটাকে তুলে ফেলে দেব। কাঠিটা দিয়ে যেই মাংসটাকে ছুঁয়েছে মা, মাংসটা সারা জলে গুলে গেছে, সারা জলে গুলে গেছে। রাজা ভাবলেন, হায় হায় হায়, সারা জলটাই নোংরা হয়ে গেল, এবার কি করব? ভাণ্ডটাকে ভাবছে নিয়ে যাই ঘরে, একটুক্ষণ রেখে দিলে নোংরাটা জলের তলায় জমে যাবে, আর ওপরের জলটা পরিষ্কার হয়ে যাবে, আর সেই পরিষ্কার জলটা আমি এক ফোঁটা জিহ্বাতে দেব। এই ভেবে ভাণ্ডটাকে রাজা ঘরের তলায়, চৌকির পালঙ্কের তলায় রেখে দিয়ে ভাবছে আমি স্নান করে আসি, এসে তারপরে পান করব। আর যেই রেখে দিয়ে রাজা চলে গেছে, অমনি রাজার 5 জন রানী সেই ঘরে প্রবেশ করেছে। বড় রানী মেজ রানীকে ডাকছে, এই মেজ, এই দেখ না, একটা সুন্দর মিষ্টি গন্ধ উঠছে না? কোথা থেকে উঠছে বলতো গন্ধটা? এই দেখ দেখ দেখ, ঘরের মধ্যে কোথায় গন্ধ উঠছে দেখ। আরে এ কি বলতো? হ্যাঁ, এই গন্ধটাই তো উঠছে, এই গন্ধটাই তো উঠছে। তাহলে বৈষ্ণবের চরণামৃত রাজা আমাদের দেবে না বলে লুকিয়ে রেখে দিয়ে গেছে। আচ্ছা, রাজা আমাদের নাই দেখ, সরকার তো দেয়। সরকারি কোনো কর্মচারী যদি 40,000 টাকা বেতন পায়, যখনই স্বামী থাকবে না তখনই স্ত্রী পেনশন পাবে 20,000 টাকা। তাহলে সরকার যদি 50% দেয়, আমাদের স্বামী দেবে না কেন? এই কথা বলতে বলতে নোংরাটা জলের তলায় জমে গেছে, ওপরের জলটা পরিষ্কার হয়ে গেছে, আর ওই পরিষ্কার জলটা 5 জন রানী মিলে হাতে নিয়ে সেবা করেছে, আর রাজার জন্য অর্ধেকটা রেখে দিয়েছে, অর্ধেকটা রাজার জন্য রেখে দিয়েছে। এই জন্য স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলে, স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলে। লক্ষ লক্ষ ভক্ত, কোটি কোটি ভক্ত যাচ্ছে প্রয়াগ তীর্থে। স্বামী গেছে প্রয়াগে ত্রিবেণীতে স্নান করতে, স্বামী 12 কিলোমিটার 14 কিলোমিটার হেঁটে তারপরে স্নান করবে, আবার ফিরে আসবে। স্বামী এত পরিশ্রম করবে, স্বামী এত ঠান্ডায় কাঁপতে কাঁপতে স্নান করবে, ওখানে স্বামী যত পুণ্য করবে, আপনি ঘরে বসে তার 50% পেয়ে যাবেন, আপনি ঘরে বসে তার অর্ধেকটা পেয়ে যাবেন।
তবে আপনি যদি মনে করেন যে স্বামী প্রয়াগে গেছে, এই সময় ফাঁকা ঘর, এখন সারাদিন টিভিতে সিরিয়াল দেখবো, তাহলে কিন্তু হবে না। তিনি গেছেন তীর্থের ধর্ম পালন করতে, আপনি আছেন সংসার ধর্ম পালন করতে। আপনার বাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি আছে, ঘরে গরু আছে, আপনি সব কিছু ফেলে যেতে পারবেন না। স্বামী ওখানে ধর্ম পালন করবে, আপনি এখানে ধর্ম পালন করবেন। স্বামী ওখানে যত পুণ্য পাবে, আপনি এখান থেকে তার 50% অর্ধেক পেয়ে যাবেন। এটা অবশ্যই সত্য, কিন্তু আপনাকে ধর্ম অবলম্বন করতে হবে। তাই 5 জন রানী মিলে অর্ধেকটা সেবা করেছে, আর রাজার জন্য অর্ধেকটা পচা মাংসের টুকরোটা রেখে দিয়েছে। এখন রাজা স্নান করে আসছে, স্নান করে রাজা এসে দেখছে ওপরে জলটা নেই, শুধু মাংসের টুকরোগুলো পড়ে আছে। এবার রাজা চিৎকার করছে, কি হলো, কোথায় গেল? 5 জন রানী এসে বলছেন, মহারাজ আমরা আপনার অর্ধাঙ্গিনী, তাই অর্ধেকটা আমরা পান করেছি আর অর্ধেকটা আপনার জন্য রেখে দিয়েছি। এত চেঁচাচ্ছেন কেন মহারাজ? আপনার জন্য তো অর্ধেকটা রেখে দিয়েছি, পান করুন না। এবার রাজা তো কিছু বলতে পারছে না, রাজা কিছু বলতে পারছে না, কি করবে? চরণামৃতটা হাতে নিয়ে হাতটা মুখের কাছে এনেছে, ইস চি 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 চি, পচা গন্ধ। 5 জন রানী পাচ্ছে চন্দনের গন্ধ। কেন? বলে যার যেমন ভাব তার তেমন লাভ। আর রাজা পাচ্ছে দুর্গন্ধ। রাজা এবার হাতটা মুখেও দিতে পারছে না, আর ফেলতেও পারছে না, ফেলতেও পারছে না, মুখেও দিতে পারছে না। এই কি করি ভাবতে ভাবতে হাতটা মাথায় মুছে দিয়েছে। আর যেই হাতটা মাথাতে মুছে দিয়েছেন, অমনি ওপর থেকে ভগবান দৈববাণী করে বলছেন, ওরে মূর্খ, ওরে মূঢ়, ওরে অজ্ঞানী, ওরে নীচ, আমার ভক্তের চরণামৃত তুই বিষ জ্ঞানে তোর মুখে দিলি না, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর মুখে থাকবে তীব্র বিষ, তোর মুখে থাকবে তীব্র বিষ। আর আমার ভক্তের চরণামৃত মাথায় রেখেছিস বলে একদিন আমি আমার চরণ তোর মস্তকে দান করব। এখনো পর্যন্ত আপনারা দেখবেন সাপের মাথায়, কাল সর্প, তার মাথায় দেখবেন ভগবানের চরণের ছাপ রয়েছে। তাই একদিন আমি আমার ভক্তের চরণ মাথায় রেখেছিস বলে একদিন আমি আমার চরণ তোর মস্তকে দান করব। গোটা ঘটনাটা খুলে বললেন। এতক্ষণ পরে কালীয় নাগ বুঝতে পারলেন যে আমার মাথার উপরে কে দাঁড়িয়ে আছে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরি গতয়া, নিজ হাতে তুমি গেথে নিও, দিও না আমারে ছড়ায়ে, চরণ ধরিতে। তাই কালীয় নাগ এতক্ষণ পরে চিনতে পারলেন যে আমার মাথার উপরে কে দাঁড়িয়ে আছে। ভগবান বললেন, কালীয় আমার এই বৃন্দাবন থেকে চলে যাও, চলে যাও। কালীয় নাগ বলছে, প্রভু আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে তোমার ভক্তদের একটা পুরস্কার দিয়ে যাও। এত রাত্রি জেগে পরবর্তী আমার কীর্তন আছেন, কীর্তনিয়া শ্রদ্ধেয় দাদা ভাই জগন্নাথ দাদা আপনাদের কাছে হরি বল হরি কৃষ্ণ আপনাদের কাছে শোনাবেন, আপনারা শুনবেন। কালীয় নাগ ভগবান বলছেন
আমার বৃন্দাবন থেকে চলে যাও। কালীয় নাগ বলছে আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে তোমার ভক্তদের একটা উপহার দিয়ে যাব। কি উপহার? বলে তোমার এই কালীয় দমন লীলা যিনি এক মনে এক প্রাণে শ্রবণ করবে তার কোনোদিন সর্পাঘাত জনিত মৃত্যু হবে না। যিনি কালীয় দমন লীলা শ্রবণ করে তার কোনোদিন সাপের ছোবলে মৃত্যু হয় না। এই পুরস্কার দিয়ে কালীয় নাগ চলে গেলেন। ভগবান জলের উপরে ভেসে উঠলেন। হরি বল রাধে রাধে। জলের উপরে ভেসে উঠলেন ভগবান। আর অমনি মা যশোদাকে দাদা বলরাম দেখাচ্ছে, মা ওই দেখো গোপাল জলের উপরে ভেসে উঠেছে। অমনি ছুটে গিয়ে মা কি করলেন, আজ মাতা যশোমতি লইল কোলে, মাতা যশোমতি লইল কোলে, মাতা যশোমতি লইল কোলে। ওগো মাধব ভাসয়ে আনন্দ নিরে, মাধব ভাসয়ে আনন্দ নিরে, ভাসয়ে আনন্দ নিরে। আহা মাতা যশোমতি লইল কোলে, মাতা যশোমতি লইল কোলে। ওগো মাধব ভাসয়ে আনন্দ নিরে, মাধব ভাসয়ে আনন্দ নিরে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওগো মাতা যশোমতির মনে আনন্দ ধরে না। মাতা যশোমতির মনে আনন্দ ধরে না, মাতা যশোমতির মনে আনন্দ ধরে না। নিতাই গৌর হরি হরি বল। মাতা যশোমতির মনে আনন্দ ধরে না, মাতা যশোমতির মনে আজি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। রাধে। মা যশোমতি গিয়ে ভগবানকে কোলে তুলে নিয়েছেন। আজকে মায়ের কোলে ভগবানকে রাখবো। শ্রদ্ধেয় দাদা ভাই একটি মায়ের গান, মা শ্যামা সঙ্গীত গান গাইতে বলেছেন, আমরা একটু গাইব, চেষ্টা করব। জয় রাধে। শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। ওমা যত জালি সুবাস তত, যত জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভৃতে, শ্যামা শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। ভক্তি আমার ধূপের মতো, ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত, ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত। ওমা শিবলোকে দেব দেউলে, মা শিবলোকে দেব দেউলে, মার শ্রীচরণ পরশিতে পরশিতে, শ্যামা
অন্তর শুদ্ধ হলো পবিত্র সে ধূপ সুবাসে ওরে মার হাসি মুখ চিত্তে ভাসে মার হাসি মুখ চিত্তে ভাসে চন্দ্র সম নীলাকাশে মার হাসি মুখ চিত্তে ভাসে চন্দ্র সম নীলাকাশে সব কিছু মোর উড়ে যাবে চিরতরে ভাস্য হবে ওরে মার ললাটে আঁকব তিলক মার ললাটে আঁকব তিলক সেই ভস্য বিভূতিতে বিভূতিতে শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে শ্যামা নামের লাগলো আগুন শ্যামা নামের লাগলো আগুন শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। সবাই মিলে একবার হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কালিয়নাথ তিনি চলে গেলেন রমণক দ্বীপে। ভগবান মা যশোদার কোলে বসলেন। মা যশোদা পঞ্চামৃত পঞ্চগব্য দিয়ে স্নান করিয়ে একটা কোলে দাদা বলরামকে আর একটা কোলে ভগবানকে বসিয়েছেন। যশোদা মায়ের কোলে বসলো ছেলে কানাইয়ার বলাই যশোদার মায়ের কোলে বসলো ছেলে কানাইয়ার বলাই যশোদার মায়ের কোলে বসলো ছেলে রামার কানাই মনের আনন্দেতে সবে মিলে হরি গুণ গায় মনের আনন্দেতে সবে মিলে হরি গুণ গায় মনের আনন্দেতে সবে মিলে হরি গুণ গায় মনের আনন্দেতে আনন্দেতে সবে মিলে হরি গুণ গায় যশোদা মায়ের কোলে বসলো ছেলে কানাইয়ার বলাই যশোদা মায়ের কোলে বসলো ছেলে রামার কানাই যশোদা মায়ের কোলে বসলো ছেলে রামার কানাই ডুবু ডুবু নদে ভেসে যায় হরি শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় ওগো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আহা কুল ভাঙিয়া ঢেউলা দিল লাগলো গোরারে পাই যশোদার মায়ের কোলে বসলো ছেলে গোরার নিতাই যশোদা মায়ের কোলে বসলো ছেলে রামার কানাই শ্রদ্ধেয় দাদা ভাই জগন্নাথ দাস তিনি আপনাদের কাছে হরি কথা শোনাবেন। জয় রাধে। আমরা ততক্ষণ একটু বসে বসে সবাই মিলে হাতে তালি দিয়ে তালে তালে বলো রাধা রানী কি জয়। बोलो भगवान कृष्णचंद्र की। राधा की पायल छम छम बाजे पायल राधा रानी नाचे सामने छेड़ा तराना राधा का दीवाना
की पाए छमी छम बाजे राधा की पाए छमी छम बाजे पाए राधा रानी नाचे छमी ने छे राधा राधा कथा